থানার বড়বাবু ঘোষ খায়, সিভিকগুলোকে মনে হচ্ছে এসপি, হ্যাঁ জি। তারপরে উকিল চোর, জজ ডাকাত, ডাক্তার বেঈমান, লম্পট, লুটেরা, ডাকাত। তাহলে এগুলো এসেছে কোথা থেকে? না মাদ্রাসা থেকে। জি না, এগুলো এসেছে স্কুল থেকে। তাহলে আমি স্কুল ভেজাল, এটা আমার বলার অসুবিধা কি আছে? সুশিক্ষা যদি দিতে পারতো স্কুল, মাস্টার যদি সুশিক্ষা দিতে পারত, তাহলে বন্ধুরে এরা বেঈমান হতো না। সুশিক্ষার জায়গা একটাই, সেটা হলো কোরআনের আওতাভুক্ত যেগুলো চলছে। জি, আজকে আসল শিক্ষাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, তুআল্লিমাকে গায়রে দ্বীন, এমন একটা দিন আসবে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। বেদিনী শিক্ষার পেছনে আমার উম্মত ধরবে, কিন্তু দ্বীনি শিক্ষাকে তাদের কোনো গুরুত্ব থাকবে না। মার্ডার হয়েছে বান্দাকুলার হাটে, বাজারে মার্ডার হয়ে গেছে বিলকুমারী হাটে। চলে আসেন, ডিটেকটিভের লোক আসবে, কে মেরেছে, কখন মেরেছে দেখবেন। আল্লাহ রসুল বলে গেছেন, এমন একটা জামানা আসবে রে, যে জামানাতে আপনার দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, নির্দোষী বসে বসে মার খাবে। আল্লাহ রসুল বলেছেন, সাদ আল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন বেঈমান, লম্পট, ডাকাত, বেঈমানেরা গায়ের নেতৃত্ব দেবে। তাহলে শিক্ষা আপনার জাতিকে কত দূর পৌঁছিয়েছে? কিছুই পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী বলেছেন, বলেন কুকুর নামে একটা প্রাণী আছে, কুত্তা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, কিন্তু আল্লাহ তাকে কত বড় গোয়েন্দা শিক্ষা দিয়েছে। পৃথিবীর কোনো কলেজে যায়নি, স্কুলে যায়নি, সে পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করেনি। খালি একবার মার্ডারকে দেখিয়ে দেন, লাশটাকে, জায়গাটা দেখিয়ে দেন, মুজরিম কে আছে খুঁজে বের করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার থেকে বড় গোয়েন্দা তাকে করেছে। তখন এসপি কে কুকুরের পেছনে ধরতে হবে। দাম কুকুরের বেশি না এসপির বেশি? কারণ ও আগে থাকবে, এর পেছনে যেতে। কি করেছে গো? বলে বিশ্বভারতী কলেজে পড়ি, হস্তশিল্পী। বাবা, বলার কাটিং কত! হস্তশিল্পী মানে বাঁশকে কেটে ল্যাম্প করে দিয়েছে, একটা ঝুড়ি বুনিয়ে দিয়েছে, একটা টুকরা করেছে, বলছে আমি হস্তশিল্পী। হ্যাঁ হ্যাঁ, বলার কাটিং কত! বলছে এগ্রিকালচার করি, বল যে চাষ করে খায়, সোজা করে বল, ইংরেজি বলছে তো। হস্তশিল্পী, তুমি কত বড় হস্তশিল্পী? একটা বাবুই পাখির বাসা বুনে দেখিয়ে দাও। বাবুই পাখি এত সুন্দর বাসা বনে, একটা হলো তার বেডরুম, একটা হলো তার বৈঠকখানা, একটাতে দোলনা খায়, আর একটাতে বাচ্চা ডিম বেড়ে বাচ্চা বসন করে। পৃথিবীর কোনো হস্তশিল্পে একটা বাবুই পাখির বাসা বানতে পারবে না। শুধু তাই নয়, আপনার ছেলেটা কি নিয়ে পড়াশোনা করেছে? বলে সার্কিট দিয়ে, কার্বোটার সার্কিটকে ঘুরিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ চালানো শিখিয়েছে। এর জন্য আমার ছেলেটাকে বলা হবে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কত বড় ইঞ্জিনিয়ার বন্ধু! একবার তুমি বাবুই পাখির কাছে যাও। বাবুই পাখি এমন একটা প্রাণী যে রাতে অন্ধকারে থাকতে পারে না। এর জন্য তাল গাছে, খেজুর গাছে ওকে বাসা বাঁধতে হয়। তার কারণ হচ্ছে ওখানে জোনাকি পোকারা বাস করে। সন্ধ্যার সময় এতটুকুন গোবর নিয়ে গিয়ে সে রেখে দেবে বাসাতে, আর রাত্রির সন্ধ্যা হলে জোনাকি পোকাকে ধরে ওখানে মাথাটা ভরে দেবে। সারা রাত বাল্ব জ্বলবে, লোডশেডিং হবে না। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তুমি না বাবুই পাখি? হ্যাঁ, গত কদিন আগে বলছিলাম তুমি কত বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হোক, একটা যদি 4 ফুটের দেয়ালকে এই দিক থেকে ফুটো করতে বলা হয় আর ওই দিকে করতে, এক জায়গায় লাগাও, খালি মাপবে স্কেল, স্কোয়ার, ওই দিকে মাপবে, শেষকালে ছিনি মারতে মারতে এই দিকে চলে গেছে।
কত বন্ধুকে দেখলাম, তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার, ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, ভ্যানিস কালি নাই, মাপ নাই, ক্যালকুলেটর নাই, অঙ্ক নাই। আপনার 4টা রুম, প্রথম নম্বর রুমে বস্তা করে ধান রেখেছেন, দ্বিতীয় রুমে আপনি থাকেন, তৃতীয় নম্বর রুমে আপনার ছেলে মেয়েরা থাকে, চতুর্থ নম্বরে রুমে ভাতের হাঁড়ি টাড়ি আছে। ইঁদুর ওখানে ফুটো করবে, 2খানা রুমকে ফাটিয়ে 4 নম্বরে ঠিক গিয়ে বস্তার নিচে তুলবে। একটাও ফিতে লাগবে না, ক্যালকুলেটর দিয়ে মাপতে হবে না। পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার হলো ইঁদুর। জি। আর মাস্টার যদি কেউ থাকেন, পায়ে ধরছি, স্কুল মাস্টার যদি কেউ থাকেন, এদের কালাম মেরে দিয়েছে। যখনই আমি কোথাও শুনতে পাই যে অমুকের ছেলেটা, আচ্ছা এখন যদি কারেন্ট চলে যায় কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না? আবার কারেন্ট চলে এলো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাস্টারি চাকরি কেউ পেয়েছে যদি শুনে, তা আমি বলবো ইন্না লিল্লাহ। কারণ ওর জীবনে সুখ চলেই গেল। হাটে গিয়ে কানা বেগুন কিনবে, পচা ডিঙিলি কিনবে, চিংড়ি মাছ কিনবে, সারা জীবনে কচুর দাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর কন্ট্রোলের চাল খাবে। এটি আবার একটা মাপ চাইছি, কেউ মাস্টার থাকলে ক্ষমা করবেন, মানে আমি আমার তাজরুবাটা বলছি, তবে সব মাস্টার নয়। 2টা মাস্টারের নাম করব না, 2টি মাস্টার আমার এলাকায় আছে, জীবনের ইনকামটা আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তা করতে পারবেন না। চিনবেন 2জন কি আপনারা? সারা জীবনের ইনকামকে আল্লাহর রাস্তায় লাগিয়েছে। স্কুল মাস্টার, 2জনই হাই স্কুলের মাস্টার। আপনাদের এলাকায় একটা আছে আবার ওই রকমই, জীবনের ইনকাম আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে। তারপরেও ইয়ং আছে, ভালো নাই তা নয়, কিন্তু এদের কালাম মেরে দিয়েছে। আর এই জন্যই এদের কাছ থেকে ভালো শিক্ষা ছেলেরা পায় না। রোজার সময় আমি লোহাপুর যাচ্ছি জালসা করতে, আমাকে যে রিসিভ করতে এসছে মোটরসাইকেলে করে, ওকে বললাম ভাই আপনি সামনে সামনে গাড়ি নিয়ে চলেন, আমার পেছনে পেছনে আপনার গাড়ি যাচ্ছে। যেই 200 মিটার গিয়েছে একজন হাত তুললো, ওর গাড়িতে উঠলো, আবার ওর গাড়ি থেকে এই 1 কিলোমিটার গিয়ে নেমে গেল। তারপরে 2-3 কিলোমিটার যাওয়ার পর আমি জালসার জায়গায় পৌঁছে এলাম। এবার ইফতার করব, সব রেডি, দাঁতন করছি, আর 10-15 মিনিট আছে। তা আমার গাড়ির ড্রাইভারকে আমি বলছি, ওটা স্কুল মাস্টার, পেছনে যে চাপলো স্কুল মাস্টার, নেমে গেল। স্কুল মাস্টার বলছে আপনি চিনেন? আমি চিনি না, চেহারাটা মনে হচ্ছে স্কুল মাস্টার। বলে কি করে বললেন স্কুল মাস্টার? তারপরে ওকে জিজ্ঞেস করছি যে মোটরসাইকেল গিয়েছিলো, আচ্ছা আপনার গাড়িতে পেছনে চাপলো, 1 কিলোমিটার এসে নেমে গেল, ওটা কে? বলছে একটা হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে কি করে বললেন? আমি বললাম রমজান মাসে একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনেছে। স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। তারপরও বিবিকে বলবে এটা ফ্রিজে রেখে 10টা রমজান চলে যাবে। আজীব ব্যাপার, আল্লাহ মেরে দিয়েছে। তো শুনেলেন, পৃথিবীর উচ্চমানের শিক্ষা কে দেবে? যারা আমাদের শিক্ষক, এরাই নষ্ট হয়ে গেছে। তাহলে ছাত্ররা কি আশা করতে পারে? এখন চলে আসেন, পৃথিবীর সেরা শিক্ষক যিনি ছিলেন তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো মানুষ, নদিয়াবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। কেন হলো মাদ্রাসা? মানুষ বাঁধা খোলাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে
তোমাদের মাদ্রাসা। তোমাদেরকেও মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পড়ে যাবে জানাজা। চিনে লাগো মাদ্রাসা ও গো মানুষ এলাকাবাসী, চিনে না মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা। জি ভাই, আপনারা যে কটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি আর 5 থেকে 7 মিনিট চাইছি। একটা কথা বলে আজকের সমাপ্তি দিব। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, 5-7 মিনিটে একটা বিরতি হয়ে গিয়েছিল, আর 5-7টা মিনিট উঠিয়েন না। যে কটাই বসে আছেন আলহামদুলিল্লাহ আমার ইজ্জত রেখেছেন। জি, শিক্ষা। বিশ্বনবী আফসোস করে বলছেন এমন একটা দিন আসবে, সেদিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে দৌড়বে। ছেলেকে ইংরেজি শেখাবে, ছেলেকে বাংলা শেখাবে, অঙ্ক শেখাবে, কিন্তু আল্লাহর কালাম পাকের শিক্ষা তারা দেবে না, এটাকে তুচ্ছ মনে করবে। কিন্তু শুনেলেন পৃথিবীর সেরা শিক্ষা নিয়ে এসেছে কে? কোরআন। আজকে আমাদের আদালতগুলো কিভাবে চলছে, আর বিশ্বনবীর আদালত কেমনভাবে চলেছে? আল্লাহর নবী বিচারক ছিলেন, আল্লাহর নবী বিচার করেছেন এবং সাজা হয়েছে। বিশ্বনবী এমন একজন শিক্ষক ছিলেন, তার কাছে যতগুলো দার্সে পড়াশোনা করেছে একটা বেঈমান চোর লম্পট ছিল না। এখন এই বক্তব্যটা আমি বীরভূমে নানুর থানায় রাখছিলাম, তো একজন ডিলার, কন্ট্রোলের ডিলার উঠি আমার সামনে বলল যে মৌলানা এত কথা বলছেন, তাহলে আমি একটা কথা বলি। মাদ্রাসায় যত আলেম মৌলবি দেখছি এদের হুঁশ জ্ঞান কম, এরা আপুসে এই ওটা করে, এই করে, ওই করে। মাস্টার সাহেবটা খারাপই বললো, যেগুলো বটে, আরও কিছু নোংরা কথাও বললো। তা আমি ওকে খালি একটা কথা বললাম যে আপনি আমার একটা কথার উত্তর দেন। এইখানে ধরেন ডাকাতি হয়, বান্দা খোলার লোক, খারাপ মনে করবেন না, উদাহরণ দিতে গেলে বলতে হয়। তো গোটা 10 ছেলে বান্দা খোলার ডাকাতি করে, এরা খারাপ ছেলে। তাহলে আমার মুখের ভাষাটা কি বলবো? যে বান্দা খোলার লোক ডাকাত, না ডাকাতগুলো বান্দা খোলার? বান্দা খোলার লোক ডাকাত। তাহলে চাচা আপনিও ওই দলে, তো ওইটা বলা যাবে না, ডাকাতগুলো বান্দা খোলার। এখন বলেন চোররা মৌলবি না মৌলবিরা চোর? চোররা মৌলবি, মৌলবিরা চোর নয়। দেখেন আমি আমাকে দিয়ে বলছি, আমার ফ্যামিলিতে যেগুলো মেধা ছেলে জেনারেল লাইনে দিয়ে দিয়েছি, গরু ছাগলের শিক্ষাতে দিয়ে দিয়েছি, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে, তারা বড় বড় কাজে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো মেধা নাই, বদমাস, মাকে জ্বালায় আব্বাকে জ্বালায়, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি। এবার বলেন ওর কাছ থেকে কি আশা করতে পারেন, ওর কাছ থেকে কোন শব্দটা পেতে পারেন? অতএব মেধা মেধা ছেলে, দামি দামি ছেলেকে যখন আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর দিনও আপারে আসবি। এর জন্য বিশ্বনবী বলেছেন তোমাদের জন্য ইলম শিখাটা ফরজ করে দিলাম। ভাইরা আমার, বিদ্যা বুঝাই বাবু মশাই চরি শখের বটে, মাঝি রেখুন বলতে পারি সূর্য কেন ওঠে। জি শুনেলেন, একটা ছেলে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, চাকরি পেয়ে গেল, যখনই বয়স 60+3 হয়ে গেল, তাকে অবসর প্রাপ্ত করে দেওয়া হলো, রিটায়ারমেন্ট হয়ে গেল, সে ফেরত চলে এলো চাকরি থেকে বাসায়। সরকার যে দীর্ঘদিন চাকরি করেছে বলে কিছু দিতে রয়েছে মান সম্মানে, আর সে পড়াতে পারবে না। কিন্তু আরবিতে রিটার নাই বন্ধুরা আমার। কেন?
কালেমা আপনাকে মত পর্যন্ত নিতে হবে, মতের পরেই তো আপনার আমার পরীক্ষা শুরু হবে। আমান রব্বুকা মা দীনুকা আমান নবিয়ুকা, তারপর আপনার আমার জীবন শুরু হবে। অতএব আরবি এমন একটা শিক্ষা আপনাকে রিটার দেবে না, আপনার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে। অতএব আমরা আমাদের ছেলেগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। সকলে বলি ইনশাআল্লাহ। শেষবারের মতো আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, যতটি লোক বসে আছেন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল শিক্ষা। সব থেকে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এখন আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও পারেন। আমি এই কথাটা 3 বার বলবো। পৃথিবীর সর্বশেষ শিক্ষা, প্রথম শিক্ষা, শেষ শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বাকিগুলো বাতিল 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 বাতিল। কোরআন ছাড়া বাকিগুলো বাতিল 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 বাতিল। একটা মানুষের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, কোরআন ছাড়া বাকিগুলো বাতিল বাতিল বাতিল। এবার কোরআনকে বুঝার জন্যে, প্র্যাকটিক্যাল জীবনে আনার জন্যে রসুলের সহি হাদিস, এছাড়া বাকিগুলো বাতিল। আপনারা আমার পৃথিবীতে যারা মারেফাতের তথ্য নিয়ে দুনিয়া করে, তারা বলছে মানুষের ভিতরটা একটা অন্ধকার ঘর। অন্ধকার ঘর, এটা একটা বাড়ি। আমাদের আব্দুল আলিম বাংলাদেশের গায়ক কি বলেছেন, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরটার মালিক আল্লাহ, কিন্তু ভিতরে আমি আত্মা আছি, কিন্তু ঘরটা অন্ধকার। একটা অন্ধকার ঘরে আলো জ্বালবো কিভাবে? মোমবাতি দিলেই তো আলো জ্বলে যাবে। অন্ধকার ঘরে আলো জ্বালার একটাই রাস্তা, মোমবাতি জ্বালো। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব। কোনো একটা রুম একদম বিভট অন্ধকার, 3-4 জন লাঠি নিয়ে গিয়ে বলছে অন্ধকার তুই পালিয়ে যা, আমরা এখানে থাকবো, পড়াশোনা করব, খাওয়া দাওয়া করব, আমাদের লেখালেখি করব। অন্ধকার তুই পালিয়ে যা, চলে যা, তুই থাকিস না, তুই চলে যা। কোনো রকমে অন্ধকারকে বের করা সম্ভব নয়। পারবে? যদি ওখানে তলোয়ার নিয়ে যায়, গুলি করে, তারপরও অন্ধকার পালাবে না। কিন্তু অন্ধকারকে তেড়ে দেওয়ার সহজ একটা রাস্তা, ছোট্ট একটা দেশলাই নিয়ে এইভাবে এক কোণে বসে মারবেন, একটা মোমবাতিতে দেবেন, যত পরিমাণ আলোর প্রতিক্রিয়া ছড়াবে অত পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে। কিন্তু কোন দিকে গেল অন্ধকারটা খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। যে পরিমাণ আলো জ্বলবে সেই পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে, সে আর থাকবে না। আর কোন দিকে গেল, কোথায় বা গেল, তার আর হদিস খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানুষের ভিতরটা অন্ধকার ঘর, ওইখানে প্রদীপ ভরবেন কি করে, ওখানে বাল্ব দিব কি করে, ওখানে টিউব দিব কি করে? বলছে না, ওখানে একমাত্র আলো পৌঁছাবে জ্ঞানের আলো। জ্ঞানের আলো, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান। 3টি কথা বললাম। বিবেক হচ্ছে তাৎক্ষণিক চট করে কোনো জিনিসকে বিবেচনায় আনা, যার এটা সকলের থাকে না, হঠাৎ করে একটা কথাকে ঠিক ডিসিশন নেওয়া। আর বুদ্ধিটা পৃথিবীতে কোথাও কিনতে পাওয়া যায় না। বুদ্ধি হচ্ছে আল্লাহর দেওয়া উপহার, যাকে আল্লাহ যেমন বুদ্ধি দেন। আর জ্ঞান হচ্ছে উপার্জিত সম্পদ। যে যত পৃথিবীতে জ্ঞান উপার্জন করবে, যে যত জিসিপির মতো জ্ঞান টানতে পারবে, তার তত জ্ঞান বাড়বে। যত ডিগ্রি বাড়াবে তত জ্ঞান বাড়বে। তো বিবেক বুদ্ধি জ্ঞান আলাদা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষ নামে যে প্রাণীটা দিয়েছে, এর ভিতরে 2টি জিনিস দিয়েছেন। এটা অন্ধকার, কিন্তু জ্ঞানের আলো দিতে হবে। আর জ্ঞানের আলো দিলে কি হবে? জি,
ওর ভিতরে সমস্ত অন্ধকার দূরীভূত হবে। এখন একটা উদাহরণ দিব, খুব চমক উদাহরণ, সেটা খুব ভালো করে ধ্যানের সঙ্গে শুনবেন। মানুষ কিসের তৈরি? সকলে বলি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মাটির ভিতরে যত গুণ আছে, মানুষের ভিতরে অত গুণ আছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, অ্যাটেনশন হন। 5-7 মিনিট উপস্থাপনা নিব, তারপরে কোরআন আর হাদিস দিয়ে আপনাদেরকে উপহার দিতে থাকব। মানুষ মাটির তৈরি, মাটির ভিতরে যত গুণ আছে, মানুষের ভিতরে তত গুণ আছে। চলেন, এইখানে একটা 2 বিঘা জমি, খুব ভালো করে শুনেন, মধ্যখানে একটা আল দেন। 1 বিঘা জমির ওপরে আপনি মেহনত শুরু করে দেন। মেহনত, চাষ দেন, নিরান দেন, আগাছা হতে দেবেন না, রাসায়নিক সার দেন, গোবরের সার দেন, পচন দেন, চারা দেন, আম, জাম, লিচু, পেয়ারা, তারপরে শাক সবজি দেন, কপি, বেগুন, টমেটো, পালং শাক ইত্যাদি ইত্যাদি, মরিচ, আর কিছু। একে যেমন আপনি মেহনত করবেন, এ আপনাকে রিটার্ন ফল দেবে। এবং এই 1 বিঘে জমিতে মেহনত করেছেন, তার জন্যে ওই আম গাছের নিচে খাটটা দিয়ে শুবেন, পেয়ারা গাছের নিচে শুয়ে থাকবেন, আপনার জানটা ভরবে। এই বাগানটার ভিতরে ঘুরবেন, আপনার কলিজা ঠান্ডা হবে। কিন্তু যে 1 বিঘেতে কোনো মেহনত দেননি, একটা দুবুরি ঘাস খাও ছিঁড়েননি, ও যেমন মাটির তেমনি মাটির আছে, ওইটা কি হবে? বলেন একবার, মুখ খুলে, এটা কি হবে? আগাছা হবে। হবে না? একবার জোরে সকালে বলেন, হবে না? যেমন আগাছা হবে, তোর ভিতরে যাওয়া মুশকিল আছে। সাপ আছে না, ইঁদুর আছে না, শিয়াল আছে না, বাঁদর আছে, আল্লাহ জানে। তেমনি মানুষের ভিতরে আপনার 2টি বেটা, একটাকে মাদ্রাসায় দেন, মক্তবে দেন, জামিয়াতে পড়ান, সালাফিয়াতে পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, এর কাছে বসে আপনার জানটা শান্তি হবে। ছেলে বাপ চিনবে, মা চিনবে, ভদ্রের সঙ্গে কথা বলবে। আর যেটাকে আপনি কোনো দিন স্কুল দেখাবেন না, ইনশাআল্লাহ তার পাশে আপনার বসা কঠিন হয়ে যাবে, তার পাশে বসা কঠিন হয়ে যাবে। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশুর নাম জানেন? মানুষ। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশু মানুষ। আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, নদিয়ার লোক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলবে, হুজুর আপনি বর্ধমানের মানুষ, আমাদের মেহমান, আপনাকে যেতে দেওয়া হবে না। আমি বলবো, কেন? বাঘ আছে? না। শিয়াল আছে? না। সিংহ আছে? না। অজগর আছে? না। ভল্লুক আছে? না। কাটোয়া নদীতে 50টা কুমির বসে আছে? না। যে আছে সে আবার মানুষ। সেই জানটা নিয়ে নেবে, সে সম্পদ নিয়ে নেবে। তাহলে সেই মানুষটা কেমন মানুষ বসে আছে? আরেকটা মানুষ তার কাছে নিরাপত্তা পাচ্ছে না। একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপত্তা পাচ্ছে না, তো সেই মানুষটা কেমন মানুষ? তাকে কোন ক্যাটালগে দেবেন? ABCD করে 10টা যদি ক্যাটালগ দেওয়া হয়, কোনো ক্যাটালগে সে আসবে না। কারণ শিক্ষার অভাব। এক যুগে ওটাই ছিল। একটা ডেলিভারি মেয়ে পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, 2 বন্ধুতে বসে বলছে, আরে ওই মেয়েটার পেটে মেয়ে আছে না ছেলে আছে? একজন বলছে মেয়ে আছে। বলে, তুই বললি মেয়ে, আমি বলছি ছেলে। তুই যদি হেরে যাস তো 100 টাকা, আমি যদি হেরে যাই তো তোকে 100 টাকা। চল, মেয়েটাকে ধরে নিয়ে এসে কেটে পেট ফিরে বাচ্চাটাকে বার করে দেখলো, হো হো করে যে জিতলো হাসলো, আর যে হেরে গেল সে মন খারাপ করে 100 টাকা দিল। কিন্তু মধ্যখান থেকে 2টা প্রাণ চলে গেল, এর কোনো চিন্তা ছিল না। জামানা জাহিলিয়াত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে প্রথম যেটা দিয়েছেন সেটা কি? জ্ঞান। জোরে বলেন, মানুষকে যেটা প্রথম দিয়েছে সেটা কি? জ্ঞান। আমার ওস্তাদ একটা উদাহরণ দিচ্ছে, ওইটা না বলে ছাড়তে পারছি না। 2 ভাই, যমজ,
1 ঘন্টা আগে পিছিয়ে জন্ম নিয়েছে। 2 ভাই, একজন পড়াশোনা করছে, পড়ছে অনেক আপার লেভেলে চলে গেছে, আর একটা গরু চড়াইতে অনেক ডিপার লেভেলে চলে গেছে। গরিবের সংসার। ছেলে পড়াশোনা করে কলকাতায় আজাদ কলেজে, 3 দিনের ছুটিতে বাড়ি এসছে, দেখছে মা আব্বা ঝগড়া করছে, মনটা খারাপ। মা বাপ ঝগড়া করলে বিচার করা কঠিন কি কঠিন নয়? আরে বলেন। মাঝে একটা কথা বলে নিই, অনেক ছেলে বাপকে থেট দেয়, এই দেখো আমরা জোয়ান হয়ে গেছি, মাকে ওরকম বকবে না, বলে দিচ্ছি ভালো হবে না। এটা বলা যাবে? বলা যাবে না। বলছে যদি তোমার মনে হয় যে আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে, আব্বা মারছে, তো মাকে কোলে ভরে নিয়ে পিঠ পেতে দিয়ে তুমি মার কটা খেয়ে নাও, তারপরও বাপের লাঠি কাটা যাবে না, তো শিক্ষিত ছেলে, সে অনেক বকাবকি শুনলো মা বাপের। বাপ বকতে গিয়ে বাড়ির বাইরে রাস্তার ধারে বরগাছের নিচে চুপ করে বসে আছে, মন খারাপ। শত হলেও স্ত্রী তার বিরুদ্ধে কথা বলেছে, মন খারাপ। ছেলেটা গেল মায়ের কাছে বসলো, মা আমরা বড় হয়েছি, কলেজে পড়ছি, আল জামিয়া মাদ্রাসায় পড়ছি, কত আলিম ওলামা আমাদের বন্ধু বান্ধব বাড়িতে আসছে, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, আমরা মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আম্মু, এরকম ঝগড়া করা যাবে? কাল বাদ পরশু আমরা বিয়ে করব, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, তো ভদ্র ঘরের কেউ মেয়ে দেবে? আমরা ভালো ঘরের বউ পাবো? মা এটা করিও না। আব্বা আমাদেরকে মানুষ করতে খাটতে ওর মাথা ব্রেন সব চলে গেছে, এখন যা প্রয়োজন আমাদেরকে বলবেন, আব্বা কার বিরক্ত করিয়েন না। মায়ের মনটা ঠান্ডা হয়ে গেল, ছেলে ঠান্ডা করে দিল। ওইদিকে গিয়ে দেখছি আব্বা মন খারাপ। আব্বা কিসের মন খারাপ? এমনি তো মেয়ে মানুষ, তারা তো কথা বেশি বলে, রসুল বলেছেন ওদের কথা তো অত যদি আপনি প্রভাবিত হবেন, চলবেন কি করে? স্বয়ং রসুল পেরেশান হয়ে গেছিলেন, বিধায় ওগুলো বাদ দেন। আমরা জোয়ান হয়েছি, বড় হয়েছি, কি দরকার বলেন? আপনি এখন রিটায়ারমেন্ট, ফ্রি, নামাজ পড়েন, তসবি করেন, ঘুরে বেড়ান, যেটা দরকার আমি মায়ের সঙ্গে দেখে নিচ্ছি। মায়ের বাপের দিলটাও বড় হলো, বিচারটা মিটে গেল। 2 দিন ছেলে বেড়ালো, মা বাপ আনন্দ করে একটু খেলো, শীতের পিঠা টিটা খেয়ে ছেলে কলেজ চলে গেল, মাদ্রাসায় চলে গেল। আবার 3 দিন পর ঝগড়া। গরিবের সংসার যা হয়, সামান্য ঝগড়া। তো যে ছেলেটা রাখাল, মাঠে থেকে গরুগুলো নিয়ে এসে রেখেছে, ঘরে ঢুকে দেখছে আব্বা আর মা ঝগড়া করছে। হাতে ছিল লাঠি, মাকে 2 লাঠি, আব্বাকে 2 লাঠি, মজবুত করে বসিয়ে দিয়েছে। এদের টেনশন, ছেলে মা বাপকে মেরেছে, আর কেউ বিটি দিবে ওকে? ছেলে মা বাপকে মেরেছে, ইমাম সাহেবকে ডাক, হেড মৌলানাকে ডাক, হাফেজ সাহেবকে ডাক, হাজি সাহেবকে ডাক। ঘরের ভিতরে এসার পর গোপনে বিচার হচ্ছে। কই রে শফিক, কি হলো? বলে মা বাপকে মেরেছিস কেন গাধা, জানিস? ইমাম সাহেব মুরব্বী মানুষ, জুতোটা ধরে বলছে, মেরে তোকে শেষ করে দেবো।